হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাইবো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে সেসব ক্যান্ডিডেটদের জন্য যারা ২০২৫ সালে ডাব্লিউবিপির প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাইড করতে পারেনি বা প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাইড করতে পেরেছো এবং ফিজিক্যালে কোয়ালিফাইড করতে পারোনি। তো সেসব ক্যান্ডিডেটদের জন্য আজকের এই ভিডিওটি, কারণ আজকে আমি তোমাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে যে তোমাদের ২০২৬ সালে ডাব্লিউবিপির অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রচুর রিক্রুটমেন্ট শুরু হতে যাচ্ছে এবং সেই রিক্রুটমেন্ট অর্থাৎ তার ফর্ম ফিল আপ কবে শুরু হবে এবং টোটাল কত সংখ্যক নিয়োগ করা হবে ডাব্লিউবিপির তোমার ক্যান্ডিডেট, সেটা লেডি কনস্টেবল এবং মেল কনস্টেবল। তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য, প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে। আর তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটিকে যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, ২০২৬-এর ভ্যাকেন্সির ব্যাপারে কথা বলার আগে আমি তোমাদেরকে একটু রিমাইন্ড করিয়ে দিই ২০২৪-এর ডাব্লিউবিপির কনস্টেবলের ব্যাপারে। তোমাদের দেখো, ডাব্লিউবিপির ২০০০ লাস্ট তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল ২০২৪ সালে ডাব্লিউবিপির, এবং যারা ২০২৪ সালে ফর্ম ফিল আপ করেছিলে তাদের তোমাদের এক্সাম হয়েছিল ২০২৫ সালের 30 নভেম্বর। আর যারা সেই রিটেন প্রিলিমিনারি এক্সাম হয়েছিল ৩০ নভেম্বর ২০২৫-এ। যারা যারা প্রিলিমিনারি এক্সাম দিয়েছিলে তারা সবাই জানো যে প্রিলিমিনারি এক্সামটা কতটাই টাফ ছিল, কারণ সেখানে ৮৫টি কোশ্চেন ছিল আর সময় ছিল মাত্র ৬০ মিনিট। আর সাবজেক্ট ছিল ৪টে, তার মধ্যে ইংলিশ ছিল ১০ নম্বর, ম্যাথ ছিল ২৫ নম্বর, জিকে ছিল ২৫ নম্বর, আর রিজনিং ছিল ২৫ নম্বর। এই ৪টি সাবজেক্ট মিলে তোমার কিন্তু ২৫ নম্বরের এক্সাম হয়েছিল, সময় ছিল মাত্র ৬০ মিনিট। সো কোশ্চেন আর এক্সাম কিন্তু খুবই টাফ ছিল। তো সেহেতু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু কোয়ালিফাইড করতে পারেনি। আর যারা যারা কোয়ালিফাইড করেছো তারা ফিজিক্যালে চান্স পেয়েছো। তার ফিজিক্যালের মধ্যে কিন্তু অনেকে বাদ পড়েছো, চান্স পাওনি। তো তোমরা রিগ্রেট হয়েও না, তোমরা ওয়ারিড হয়েও না, কারণ সময় এখনও রয়েছে, এখনও সুযোগ রয়েছে যে তোমরাও যদি চেষ্টা করো তাহলে তোমরাও কিন্তু ডাব্লিউবিপির একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারবে, নিজেকে কনস্টেবল রূপে রূপান্তরিত করতে পারবে। সেহেতু কিন্তু তোমাদেরকে এখন থেকে পরিশ্রম করতে হবে, স্মার্ট পদ্ধতিতে পড়াশোনা চালিয়ে যেতে হবে, আর তোমাদেরকে প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে হবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি যে বিপির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনও ভ্যাকেন্সির কোনো আপডেট নেই, কিন্তু খুব শীঘ্রই তোমাদের ডাব্লিউবিপির অফিসিয়াল আপডেট চলে আসবে যে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপের নোটিশ সেটা কিন্তু বেরিয়ে পড়বে এবং তোমাদের কিন্তু অনলাইন স্টার্ট হয়ে যাবে এবং প্রচুর সংখ্যায় কিন্তু ডাব্লিউবিপি নিয়োগ করা হবে ২০২৬ সালে। সেহেতু তোমরা সময় অতিবাহিত না করে এখন থেকে কিন্তু প্রিপারেশান করো, আর যতটা পারবে মক টেস্ট করো। আর পরবর্তীতে যা হয়েছে সেই দিকে রিগ্রেট না করে, দুঃখ না করে, কিন্তু ফিউচারের কথা ভেবে তোমরা কিন্তু পরিশ্রম চালিয়ে যাও, তোমরাও কিন্তু কোয়ালিফাইড করতে পারবে, কারণ তোমাদের মধ্যে সেই অ্যাবিলিটি, সেই ক্ষমতা রয়েছে। তোমরাও কিন্তু এগিয়ে যেতে পারবে, তোমরাও কিন্তু সাকসেসফুল হবে। সো এই হচ্ছে ব্যাপার। মোদ্দা কথা হচ্ছে ডাব্লিউবিপির অফিসিয়াল নোটিশ এখনও কিন্তু ২০২৬-এর জন্য বেরোয়নি, কিন্তু খুব শীঘ্রই বেরোবে এবং প্রচুর সংখ্যক কিন্তু নিয়োগ হবে। তো সেই কারণে তোমরা রেডি থেকো, প্রস্তুত থেকো। আর তোমরা ডাব্লিউবিপির অফিসিয়াল ওয়েবসাইটটি মাঝে মধ্যে ফলো আপ করবে, তাহলে কিন্তু সেখানে তোমরা আপডেট পেয়ে যাবে। আর অফিসিয়াল আপডেট এলে কিন্তু আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই হচ্ছে একটি ছোটো আপডেট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, গুড নাইট।